কি হচ্ছে হরিয়ানায়? জাতপাতের বিষ কতটা গভীরে ঢুকলে প্রশাসনের উঁচু তলাতে প্রাণ দিতে হয় একজন এডিজিকে? হরিয়ানা পুলিশের এডিজি পুরন কুমারের আত্মহত্যায় ডিজি সত্যজিৎ সিং কাপুরের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ উঠল। প্রয়াত এডিজি স্ত্রী আইএএস অনমিত কুমার অভিযোগ করেছেন তার স্বামীকে জাতপাত নিয়ে উত্ত্যক্ত করার জন্যই ওই ঘটনা ঘটেছে। ডিজিকে গ্রেফতারের দাবি করেছেন পুরনের স্ত্রী। বাসভবনে নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতী হয়েছেন হরিয়ানার এডিজি পুরন কুমার। তার আইপিএস অফিসার স্ত্রী অনমিত কুমার ও দুই ঘনিষ্ঠ সহকর্মীকে হোয়াটসঅ্যাপ মারফত উইল এবং ফাইনাল নোট পাঠিয়ে আত্মহত্যা করেন। সেই ফাইনাল নোট ঘিরে এডিজির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আলোড়িত রাজ্য রাজনীতি। ফাইনাল নোটে তাকে রাজ্য পুলিশের ডিজি সত্যজিৎ সিং কাপুর সহ একাধিক আইপিএস অফিসার জাতপাত নিয়ে উত্ত্যক্ত করতেন বলে লিখে গিয়েছেন ডিজি পুরন কুমার। পুরন কুমার লিখেছেন, জাতপাতের জন্য প্রতিনিয়ত বৈষম্যের শিকার, প্রকাশ্যে অপদস্থ করা, পরিকল্পনা করে মানসিক নিগ্রহ ও হেনস্থার বিরুদ্ধে আমি লড়াই করতে পারছিলাম না, তাই সবকিছু শেষ করতেই এই সিদ্ধান্ত। ঘটনার দিন অনমিত কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির সঙ্গে জাপানের সরকারি সফরে ছিলেন। বিদেশ থেকে ফিরেই তিনি ওই নোটের বিষয়টি প্রকাশ্যে আনেন। সুইসাইড নোটের আদলে লেখা ওই ফাইনাল নোট তুলে ধরে পুরন কুমারের স্ত্রী অনমিত কুমার ডিজি সত্যজিৎ সিং কাপুরের বিরুদ্ধে তার স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করার দাবি তুলেছেন। একই সঙ্গে রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র রিজানিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে তদন্তের অনুরোধ করেছেন অনমিত কুমার। তার মতে অভিযুক্তরা প্রভাবশালী, তাই তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। সেই কারণেই পুরন তার স্বামীর পোস্টমর্টেম রিপোর্ট গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে। এখন দেখার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদাধিকারীর বিরুদ্ধে হরিয়ানার ডাবল ইঞ্জিন সরকার পদক্ষেপ করে কিনা। কলকাতা টিভি।